Assalamu alaikum. A very good morning to all of you. How are you all? Hopefully all of you are doing great. Feel great. Today in this lesson, I will discuss about how we will describe anything easily. So let's get started. আমরা যারা ইংরেজি শিখতে চাই তারা মনে করি এটার বাংলা আছে, এটা সঠিক ইংরেজি কি হবে। এরকম কোনো কথা নাই যে আমি বাংলা বললাম এটার সঠিক ইংরেজি কি হবে। আপনি যখন নিউজ পেপার রিড আউট করবেন তখন দেখবেন সেখানে একভাবে লেখা, ওই একই নিউজ যখন আপনি অন্য একটা পত্রিকা থেকে পড়বেন, ইংলিশ নিউজ পেপার, that time you will see there it's a different news. That means same meaning but they have used a lots of synonym. That means same meaning but they have used a lots of words. ওকে, আপনি একই নিউজ অন্য একটা পত্রিকা থেকে পড়বেন, আপনার কাছে মনে হবে যে তারা ডিফারেন্ট ভাবে বলতেছে। এখন আমি যদি একটা বিষয় আপনার কাছে বর্ণনা করি বা আপনি যদি আমার কাছে একটা বিষয় বর্ণনা করেন, তাহলে মিনিংটা একই থাকবে, অর্থ একই থাকবে, কিন্তু এক্ষেত্রে আপনার ওয়ার্ডটা ভিন্ন হতে পারে। এটা হচ্ছে আমার কথা। যেমন আজ ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ঢাকা ত্যাগ করেছেন। এখন এটা যদি আমি ইংরেজি করতে যাই একরকম হবে, আপনি যদি ইংরেজি করতে যান একরকম হবে, যারা নিউজ লেখেন তারা যদি ইংরেজি করতে যায় এটা এক এক রকম হবে। দ্যাট মিনস ইটস ডিপেন্ডস অন ইউর ইংলিশ লেভেল। আপনি যেই লেভেলে আছেন সেই লেভেলের উপরে এটা ডিপেন্ড করতেছে আপনার বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনটা কেমন হবে। এখন আমি যদি ট্রান্সলেশন করি, প্রফেসর মোহাম্মদ ইউনূস লেফট ঢাকা ওকে টু পার্টিসিপেট, অথবা আপনি বলতে পারেন প্রফেসর মোহাম্মদ ইউনূস লেফট ঢাকা and he will present okay he will present the 79th session United Nations General Assembly. সে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ৭৯তম অধিবেশনে যোগদান করার জন্য ঢাকা ত্যাগ করেছে। আচ্ছা, সে কিভাবে ঢাকা ত্যাগ করলো? তার যে অনুষঙ্গী আছে, সফর সঙ্গী আছে, তাদের সাথে তিনি ঢাকা ত্যাগ করেছেন। এটা আমরা কিভাবে বলতে পারি? ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যান্ড হিজ ইনচোর্স, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে সাথী সঙ্গী আছে বা সফর সঙ্গী আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যান্ড হিজ ইনচোর্স departed ঢাকা at 5:10 AM today, অর্থাৎ আজ 5:10 AM এ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সফর সঙ্গী কি করেছেন? ডিপার্টেড করেছেন। কোথা থেকে ডিপার্টেড করেছেন? ফ্রম হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তারা কি করেছেন? ডিপার্টেড করেছেন। আমি যদি এটা পুরোটা আবার বলি, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস with his inchores okay Dr. Mohammad Yunus with his inchores departed from Hazrat Shahjalal International Airport. এটা আমরা বলতে পারি। এখন তারপরে আমরা যদি বলি সে সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করবে। এটা ইজিলি ভাবে আপনি আপনার মতো বলেন, আমি আমার মতো বলি, অথবা নিউজ পেপার একভাবে এটা বলছে। অর্থাৎ আমি বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূস উইল মিট উইথ প্রেসিডেন্ট জো বাইডেন অ্যাট আফটারনুন অন সেপ্টেম্বর 24, অর্থাৎ সেপ্টেম্বরের 24 তারিখ জো বাইডেনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস মিটিং করবেন বা সাক্ষাৎ করবেন। এটা আপনি অন্যভাবে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস will have a meeting with Joe Biden on September 24. অর্থাৎ আপনি আপনার মতো বলেন, আপনি যে লেভেলে আছেন ওই লেভেলে বলেন। আপনি খুঁজতে যাবেন না যে এটার আসল ইংলিশ কি হবে। আপনি যে লেভেলে আছেন ওইভাবে আপনি বলতে থাকেন। এরপর যদি আমরা বলি সে
নরেন্দ্র মোদীর সাথেও মিটিং করবেন। হি উইল অলসো মিটিং উইথ নরেন্দ্র মোদী। আপনি আপনার মতো বলেন, আপনি যে লেভেলে আছেন ওইভাবে আপনি বলার চেষ্টা করেন। সো এভাবে যখন আপনি বাইরে যাবেন, তখন আপনি যখন কারো কাছ থেকে বাংলা লিসেনিং করবেন, তখন আপনি মনে মনে সেটাকে ইংরেজি করার চেষ্টা করবেন। যখন আপনার সারাউন্ডিং অ্যান্ড অ্যারাউন্ডিং পিপল when they will say something, that time you have to think that what would be English, those type of sentences. ওই সেন্টেন্স গুলোর ইংরেজি কি হবে আপনি আপনার মতো ইংলিশ করতে থাকেন। আর ডে বাই ডে you have to develop your vocabulary. Okay, vocabulary, it's a capital of learning English. Without vocabulary you won't be able to make up a good sentence and you won't be able to a good speaker. So that was our today's lesson. Thanks for watching my video. All the best.